কিন্তু দিম্মা এই কাজটা কে করবে? না মানে আমাদের কারোরই তো এই কাজটা করার মতন মনের অবস্থা নেই, তাই না? না কি তিমির পারবে না? হ্যাঁ তোমরা পারবে না নীলাদি? বাবা আমরা পারবো, আমরা পারবো, আমরা পারবো, নিশ্চয়ই পারবো। ছোট খোকা, অগ্নি দাদু ভাই কোথায়? সে আসেনি? না, ওকে একা রেখে চলে এসছো তোমরা? হ্যাঁ বাবা, আসলে অগ্নি নিজেই একা থাকতে চাইলো কিছুক্ষণ কথার সঙ্গে, তাই আর ও আক্কি আছে সাথে, অসুবিধা নেই, ও আক্কি নিয়ে আসবে ওকে। ছোট মামাই, ব্রো ফিরলে ওকে এক্ষুনি এসব বলতে যাস না কিন্তু। আরে না রে, ওকে বলবো, ওর এখন সে মনের অবস্থা আছে বলতো, কিন্তু অগ্নিকে এইরকম মন মরা দেখতে একদম ভালো লাগে না। আর বেটা কিছুতেই বুঝতেই পারছে না ওর মনের অবস্থাটা, কথাকে যে ও কতটা ভালোবাসে। আচ্ছা তোমরাই বলো তো, বন্ধুত্বে এরকম হয়? শুধু বন্ধুত্বে? দেখো আমরাও কিন্তু ওর সামনে এরকম মন মরা হয়ে থাকবো না, আমাদের মন মরা হয়ে থাকতে দেখলে ওরও মন খারাপ হবে। আমরা সবাই খুব হাসি খুশি থাকবো, খুব আনন্দে থাকবো, হই হই করে থাকবো। কি সবাই থাকবো তো? ব্যাস নাও আচার্য মশাই, আপনি পুজোর ব্যবস্থা করুন। পাচক মশাই, চোখের পলক না ফেলে তাকিয়ে থাকবেন, প্রেমে পড়ে যাবেন তো? এটা আবার কি হলো বলতো কথা? কেন এরকম একটা স্ট্রেঞ্জ ফিলিং হচ্ছে আমার? এরকম তো আগে কখনো মনে হয়নি। সবাই রয়েছে আমার সাথে, তবু নিজেকে না বড্ড একা লাগছে। What is this? What is this strange feeling? কথা আমি তোর উপর রাগ করি বলে কি তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস? প্লিজ প্লিজ আমার থেকে দূরে যাস না। কথা আমায় ছেড়ে যাস না প্লিজ। দেখ আমি তো ছোটবেলা থেকে মাকে ছাড়াই বড় হয়েছি, মাকে ছাড়াই মানুষ হয়েছি, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তো নিজের কিছু ঠিক মতো করতেই পারি না। দেখ আমি সব জিনিস হারিয়ে ফেলি, তুই সেগুলো খুঁজে খুঁজে এনে আমার সামনে এনে রাখিস, তাও আমি তোর উপর রাগ করি। সত্যি তো, তুই তো আমার উপর রাগও করিস না, শুধু অভিমান করে পুরো কুচকে আমার দিকে তাকিয়ে থাকিস। প্লিজ উঠে যা। কথা আমি প্রমিস করছি, আমি আর রাগ করবো না তোর উপর। তোর অভিমান হলে তোকে বকাবকি করবো না, উল্টে তোর অভিমান ভাঙাবো। প্লিজ প্লিজ একবার চোখ খোল, একবার চোখ খোল, একবার চোখ খোল। পাচক মশাই, পাচক মশাই, কথা তুই উঠে গেছিস?
আমি জানতাম, তুই 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 ঠিক হয়ে যাবি। আমি জানতাম তুই তো একদম আগের মতো হয়ে গেছিস, তুই ঠিক হয়ে গেছিস। এই দেখুন, আপনার জন্য শঙ্খপুষ্পী রস এনেছি। এই কদিন তো আপনার খুব ধকল গেছে, তাই না? আবার আবার এই আবার এই ঘাস পাতার রস আমি 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 এসব খাবো না, আমি খেতে পারবো না এসব। পাচক মশাই, আপনি কিন্তু এক্ষুনি বললেন আমার ওপর আর রাগ করবেন না, তাহলে? দেখেছিস তো, দেখেছিস সেই সেই ব্ল্যাকমেল করতে ওস্তাদ তুই একেবারে। ব্ল্যাকমেল করে এখন এই স্বপ্ন সুন্দরী রস খেতে হবে আমাকে আবার? আরে বাবা, কতবার বলেছি স্বপ্ন সুন্দরী নয়, শঙ্খপুষ্পী। নিন নিন, এবার ভালো ছেলের মতো খেয়ে নিন দেখি। চট করে কোনো কথা শুনবো না আপনি, খেয়ে নিন। খান। এই খুব বাধ্য ছেলে হয়ে গেছেন কিন্তু আপনি। জানতাম আমার এসব করবে। পাচক মশাই, গরম চাঁদার নতুন পাতা হয়েছে একটা। দেখুন, নতুন পাতা হয়েছে গরম চাঁদার একটা। হয়েছে তো, এটা দেখাবো বলেই তোকে ডাকছিলাম আমি। বারবার বলছিলাম ওর দেখ, তোর করম চাঁদাতে নতুন পাতা এসেছে। সব তোর জন্য করেছি কথা। তুই যখন উঠছিলি না, আমি তোর করম চাঁদার দেখভাল করেছি। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना, इरादे फिर ধন্যবাদ পাচক মশাই। বলেছি না, বন্ধুত্বে কখনো থ্যাংক ইউ বা সরি বলবি না। বেশ, বলবো না। পাচক মশাই, করম চাঁদা আবার পাতায় ভরে উঠবে বলুন? হ্যাঁ, আমার করম চাঁদা আবার সুস্থ হয়ে যাবে বলুন না। আপনি পারবেন তো সুস্থ করতে আমার করম চাঁদাকে? আপনি পারবেন তো ওকে ফুলে ফলে পাতায় ভরিয়ে তুলতে? হ্যাঁ, বলুন না পাচক মশাই, আপনি পারবেন তো? পারবেন তো আমার করম চাঁদাকে আবার সুস্থ করে তুলতে? বলুন না পাচক মশাই, আপনি পারবেন তো? আমার করম চাঁদাকে আবার সুস্থ করে তুলতে? আবার ওকে পাতায় ভরিয়ে তুলতে পারবেন তো? বলুন না পাচক মশাই, পারবেন তো পাচক মশাই? বলুন না, আমার করম চাঁদাকে সুস্থ করে তুলতে পারবেন তো? হ্যাঁ, বলুন না পাচক মশাই, আমার করম চাঁদা আবার ফুলে পাতায় ভরে উঠবে তো? আপনি পারবেন তো পাচক মশাই? বলুন না, আপনি পারবেন তো সুস্থ করে তুলতে? পারবেন তো পাচক মশাই? বলুন না, আপনি পারবেন তো? পারবো কথা, আমি পারবো, আমায় পারতেই হবে। আজ আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোর করম চা গাছ ফুলে ফলে পাতায় ভরে উঠবে আর তুইও সুস্থ হয়ে উঠবি। আমি পারবই। মা আনন্দীর পুজোর আগে তোর করম চাঁদাকে আর তোকে দুজনকেই সুস্থ করে তুলবই। আজ সারা রাত জেগে তোর করম চাঁদার সেবা করবো আমি। তোর করম চাঁদাকে একদম মানুষের মতো যত্ন করব। তুই দেখ, তোর করম চাঁদা ঠিক হয়ে যাবে।